হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই যে সকালবেলাতেই আমার যে রুটিন প্রত্যেক দিন করতে হয়, তো সেই রুটিনে আজ করছি। এই যে এখানে ভাত করে নিয়েছি, আর ভাতটা টিফিনের মধ্যে আজারে দিচ্ছি। যেহেতু মানে ঠান্ডা হয়ে এসছে, একটুখানি ঠান্ডা হতে বাকি আছে, তো তার মধ্যেই ঢেলে দিলাম। কারণ এখন তো শীতকাল, একটুখানি গরম গরম খেলেও ভালো হয়, কিন্তু ও তো গরম খেতেই পায় না। কারণ কারখানাতে অনেক দেরি করে খায়, তো সেই কারণেই আর কি একটু গরম গরমই আর কি রেখে দিচ্ছি। এখন ঢাকাটা খুলে রাখবো, একটু বড় হলে লাগিয়ে দেবো। আর ও তো আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে, আর সেই কারণে ওকে এতটা করে আলুর তরকারি দিই। আলু ভাতেটা রোজ রোজ তো ভালো লাগছে না, তাই জন্য আর কি তরকারি প্রত্যেক দিন করে দিতে হচ্ছে। তারপরে সব কাজকর্ম সেরে এসে এই যে কানে বোরোলিন গরম করে লাগাচ্ছি। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু লাগিয়ে দাও, তাই একটু লাগিয়ে দিচ্ছে। আর এদিকে লাইটারটা একদমই জ্বলছে না। যখন কাজের কোনো জিনিস প্রয়োজন তখন কিন্তু ওইরকম ডিস্টার্ব করে। তো তারপরে আমি এই যে আয়নাটা আর দেশলাইটা নিয়ে এলাম। তো দেশলাইটা নিয়ে এসেছি, তো ও আবার বলছে আমি দেশলাই হাত দেবো না, আমার গন্ধ লাগে, ভালো লাগে না। তো সেই কারণে ও মানে কোনো রকম ওটা আর কি জ্বালিয়ে আমার কানে লাগিয়ে দিচ্ছে। আর কান পুড়িয়ে যা বড় ভুল করেছি আমি, তা আজও টের পাচ্ছি আর কি। কারণ এত ব্যথা করছে, কি বলবো বন্ধুরা, ভীষণ ব্যথা করছে কান পুড়িয়ে। একবার তো চিৎকারে মনে হচ্ছে কাঠি ফাটি খুলে ফেলে দিই, কান মানে বুঝিয়ে দিই। কিন্তু কি করবো, শখ স্বপ্ন সব কিছুই তো, তাই না? এইটাই তো শখের বয়স, আর এই বয়সে যদি শখ না করি তো আর কোন বয়সে করব বলো? তো আমার মনে হয় যেটা যেমন ইচ্ছা সেটা এখন করে নেওয়াটাই ভালো, পরে করার থেকে। তো সেই কারণে আমার শখটা আমি এখনই পূরণ করে নিচ্ছি, যেহেতু আমার হাজবেন্ড আমার পাশে। মিনাকে দেখাবো, তারপর তুমি বোধহয় বলে দাও গুড মর্নিং। বলো মর্নিং। গুড মর্নিং। গুড। গুডটা তো বললে, এবার মর্নিং বলো। মর্নিং। গুডটা। মর্নিং। গুডটা। এই যে দেখো, এই মাত্র কেচে এলাম। আর মানে কাচার বলতে একটা রাস্তা ছিল, এই যে কাচাকুচি কিছু ছিল না। আর আদির বোতলটা খুব ভালোভাবে আজকে পরিষ্কার করলাম। 2 দিন ধরে জল ভরিনি, একমাত্র পরিষ্কার করিনি বলেই জলটা ভরা হয়নি। তো সেই কারণে আজকে একটু ভালোভাবে মেজে দিলাম, ভিতরটাও ভালোভাবে মেজেছি। তারপরে আমার হাজবেন্ডের একটা মানে কাজের জিনিস ছিল, মুখোশের মতন ঠিক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইটাও একটু ভালোভাবে মাজলাম। আসলে ও একটু নতুন নিয়ে গেছে, আর আমাকে এটা কাচতে বললো। এই যে দেখো, এইটা ভালোভাবে মেজেছি, দেখতেই পাচ্ছ। এই যে দিকটা এরকম, মুখোশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার হাজব্যান্ড কীরকম ধরনের কাজ করে। তো এইটা পরার পরও কিন্তু চোখের মধ্যে অনেক মাল ঢুকে যায়, আমি রোজই বার করতে হয়। এটা ভীষণ নোংরা হয়েছিল। তো চলো, ওটাই আর কি ভালো করে পরিষ্কার করলাম। এরপরে ঘরের কাজকর্মগুলো সারি, তারপর আবার দেখা হচ্ছে। এখন দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, আর আমি চান টান করে নিয়েছি। সর্দিও ভীষণ করেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তবু মাথায় চান করলাম। মানে অনেকদিন ধরে চান করিনি, আর সর্দিটা একটুখানি যদি গলে তো বলবো। তো যাই হোক, এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। এদিকে আদি অনেক বড় হয়ে গেছে, আস্তে আস্তে ওর মুখে অনেক কথা ফুটে গেছে, আর কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে। যাই হোক, আদি এইভাবেই বড় হতে থাকুক। এদিকে আমারও টেনশনটা একটু মুক্ত হচ্ছে, যেহেতু এত বাচ্চা, আর মানে এদিকে ওদিকে চলে যাচ্ছে, এত মানে এত ধরে ছেলে হয়েছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মানে ধরতেই হবে, না ধরলে কিন্তু মানে মহাবিপদ। তো সেই কারণে ওকে এক জায়গায় দেখো এখানে বোস করিয়ে রেখেছি, আর ফোনটা সবসময় বোস করিয়ে রাখি। হয়তো বলবে সবাই যে কেন ফোন দেখাও, আমি করে দেবো। আগে বলো, তুমি চান করেছো? এরপর কি করবে? খেলা। খেলার পর কি করবে? ভাত খাবে তো? কি দিয়ে ভাত খাবে? ডিম দিয়ে। ও ঠিক আছে, তুমি তাহলে এখন খেলা করো। না, আজকে মাছ হয়নি, গগো হয়নি, আজকে ডিম হয়েছে। তো যাই হোক, ও আর কি জানে যে ওর জন্য ডিম করাই হবে, তো সেই কারণে দেখো এই যে লাউ মুসুরির সাথে একটা ডিম দিয়ে দিয়েছে ওর জন্য। আজকে সেরকম আমাদের তরকারি পাতি কিছু হয়নি,
কারণ সেরকম কিছু ছিল না, তো সেই জন্য করিনি। আর কি তরকারি ভালো। তারপরে বিকেলবেলাতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই যে এই কাকিমাটা আমার নাকি খুব ভিডিও দেখে, তো সেই কারণে আমাদের পাড়ারই, তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, তুই কিভাবে করিস, কেমন করে করিস, তো সেইভাবে আর কি কাকিমাকে বলছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় বাবা এলো, আর বাবা আসার পরে এই যে মুড়ি ঢালছে। আমি শ্বশুরকে বলছি যে আমি বলবো যে আমার শ্বশুরমশাই সব ঘরে কাজকর্ম করে আর বউ আর শাশুড়ি বসে থাকে। তো শ্বশুর বলছিল হ্যাঁ ওটাই বলবি, আমি তো সব কাজ করছি, তোরা কি করছিস? আমি বলছি হ্যাঁ তুমি তো করছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একটুখানি ছাদে যাবো, আসলে একদম ভালো লাগছে না সর্দিতে। তো বাবাকে বলার পর আমি বললাম যে আমি দাও চালটা আচারে দিচ্ছি, আর বাবা বললো ঠিক আছে তুই আচারে দে। মা বলছে তুই ভিডিও করবি? আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করবো। তো তারপরে মানে ওরকম করে হাসি হাঁটা অনেক কথাবার্তা হলো। বাবা মুড়িটা আচারে দিয়ে এই যে বস্তাটা দেখো আমার পিছনে ফেলে দিয়ে চলে গেছে, বলছে তুই করে দিই। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি এগুলো সব বাগিয়ে নেবো। কি খাচ্ছ বাবা? পপকর্ন। কি খাচ্ছ? তারপরে আমার শ্বশুরমশাই চলে যায়, আর তারপরে আমি ওই যে চালগুলো আজারে দিই, তারপরে সব কিছু বাগিয়ে গুছিয়ে রাখি, তারপরে সবাই চাটা খাওয়া হয়। তো তারপরে আর কি মানে বাবাকে আমি বলছিলাম যে বাবা এটা যদি লোকে দেখে কি বলবে বলো তো? বলতে কিছুই বলবে না, কাজ করবে, এমন কিছু তো নেই যে বিশাল মানে কাজকর্ম আমি করছি, একটা তো মুড়ি ঢেলেছে। বলছি হ্যাঁ সে তো জানি, ওটা তো আমি ঢালবো বললাম, তুমি কেন ঢাললে? আর বাবা বলছে কিছুই হবে না, সব কাজ সবাই মিলে করতে হয়। তো ভালোই লাগলো শুনে। আর আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আপনি দিয়ে বলি না, তুমি দিয়ে বলি, যেহেতু মানে আমার বিয়েটা হচ্ছে লাভ ম্যারেজ, তো সেহেতু আমি বিয়ের আগে থেকেই কথা বলি আর তুমি দিয়েই বলতাম, আর সেই অভ্যাসটাই আমার এখনও রয়ে গেছে। তো সেই কারণে ওই তুমি দিয়ে বলি, আপনি দিয়ে বলি না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ করছি আমি আমার বাপের বাড়িতে, শেষ করা আর হয়নি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন টাটা।